বাইনাস সামাই ওয়াল আরদ, যে কথাটা আমি পূর্বে বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আমরা যে দোয়া করি যে এই দোয়াটা আকাশে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য আকাশে কি থাকে? ঝুলন্ত থাকে, নির্ভর করে যে লা ইয়াসআদু মিনহু শাই, যে কোনো দোয়াই আল্লাহর দরবারে কি পৌঁছে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার নবীর প্রতি তুমি দরুদ পাঠ করবে না ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কত বড় গুরুত্বপূর্ণ কথা। যে জন্য আমরা অনেকেই হাত উঠি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুরু, অথচ আমার এই দোয়া কি থাকবে? ঝুলিয়ে থাকবে যদি আমি আগে পরে কি ডাবাট করি, দরুদ পাঠ না করি। দোয়ার মধ্যে আর একটি শিষ্টাচার হলো যে কিবলামুখী হয়ে দোয়া করা। এমনি যে কোনো মুখে দোয়া করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাহিরেও, মসজিদের বাহিরেও কোনো সময় দোয়া করেছেন, সেক্ষেত্রে প্রমাণিত আছে তিনি কিবলার দিকে কী করেছেন? দোয়া করেছেন। যেরকম বদরের যুদ্ধের সময়, তো ওই সময় যখন দেখলো যে কুরাইশরা 1000, আর এই হাদিসের মধ্যে মুসলমানদের সংখ্যা বর্ণনা করা হয়েছে 319, মানে 319 জন, কিন্তু প্রসিদ্ধ হলো 313 জন ওখানে ছিল। এখানে আরও কিছু গরু উপস্থিত ছিল না, বাইরে ছিল, অসুস্থ ছিল, বিবির সেবায় ছিল। তো মোট কথা যে মাত্র 313 জন, আবার নিরস্ত্র। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাতর হয়ে কাকুতি বিনীত করে আল্লাহ তাআলার কাছে কী করেছেন? দোয়া করেছেন যে ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলা, তিনি কিবলার দিকে মুখ করেছেন এবং সুম্মা মাদ্দা ইয়াদাইহি, এবং হাত প্রসারিত করেছেন, হাত আকাশের দিকে এভাবে প্রসারিত করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়ার মধ্যে একটা আদব হলো কিবলার দিকে হওয়া, মুখ করা, আর হাত উঠিয়ে কি করা? দোয়া করা। এবং